প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 7 জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু সেই মামলার শুনানি নিয়ে আশঙ্কা তৈরি হলো। শুনানি না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো কেন শুনানি হচ্ছে না, কী জন্য, কী নোটিশ এলো সুপ্রিম কোর্ট থেকে, বিস্তারিত আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলুন আমরা দেখি। আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে শুনানির জন্য জাস্টিস সঞ্জয় কারোলের বা প্রশান্ত কুমার মিশ্রের যৌথ বেঞ্চে বা স্পেশাল বেঞ্চ ফরমেশন হয়েছিল ডি মামলা শুনানির জন্য। দেখুন, কোর্ট নাম্বার 7 23/7/2026 অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র 2টোর সময় 2 PM স্পেশাল বেঞ্চ ফরমেশন হয়েছিল ডি মামলা শুনানির জন্য। 301 নম্বর আইটেম MA 1287 1289 2026 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কিন্তু এই মামলার শুনানি নিয়ে আশঙ্কা তৈরি হলে একটা নোটিশ আমাদের সামনে এসেছে। তো পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো। 301.1 কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, 301(2) সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ভার্সেস নন্দিনী চক্রবর্তী, 301(3) সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 301(4) দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, 301(5) ইউনিটি ফোরাম থ্রু ইটিস কনভেনার শ্রী দেবপ্রসাদ অ্যান্ড নন্দিনী চক্রবর্তী। এই যে মামলাগুলো নিয়ে স্পেশাল বেঞ্চ ফরমেশন হয়েছিল কোর্ট নাম্বার 7, এবং গতকাল আপনাদের দেখিয়েছি শুনানি হওয়ার জন্য যে স্ট্যাটাস রিপোর্ট রাজ্য সরকারের, সেই স্ট্যাটাস রিপোর্ট পর্যন্ত সার্ভ করা হয়ে গেছে এবং সেখানে গ্রান্ট ইন কর্মীদের নিয়ে কী কী তথ্য ছিল সেগুলো আপনাদের কিন্তু বিস্তারিত দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন দাঁড়িয়ে আমি কেন বলছি শুনানি হচ্ছে না, সেই বিষয়টা, সেই নোটিফিকেশান বিস্তারিত আমরা দেখে নেব। এবং দেখুন, শুনানি হওয়ার জন্য যে অফিস রিপোর্ট কপি সার্ভ হয়, সেই অফিস রিপোর্ট কপি এখনও পর্যন্ত সার্ভ হয়নি। দেখুন, ডায়েরি নম্বর 2108 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, 2108 23/7/2026 অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কমিশন সিরিয়াল নম্বর 30 এই মামলা ছিল। এবার দেখুন, আমরা যদি অফিস রিপোর্ট কপির যদি জায়গাটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন, অফিস রিপোর্ট কপি, যে মামলার শুনানি হওয়ার আগের দিন একটা অফিস রিপোর্ট কপিও প্রকাশিত হয়, কিন্তু কোনো অফিস রিপোর্ট কপি আসেনি। অর্ডার ডেট 15/4/2026 শুনানি হয়েছিল, তার একটা অফিস রিপোর্ট কপি আমাদের সামনে এসেছিল, এবং 6/5/2026 একটা শুনানি হয়েছিল, সেটার অফিস রিপোর্ট কপি সামনে এসেছিল। এখনও পর্যন্ত আমরা আজকে যে শুনানি 23/7/2026, এর কোনো অফিস রিপোর্ট কপি কিন্তু আমাদের সামনে এসে পৌঁছায়নি। বা এছাড়া আপনাদেরকে আর একটা নোটিফিকেশান দেখাবো যে কী কারণে শুনানি হবে না। শুধু যে অফিস রিপোর্ট কপি অনুপস্থিত তার জন্য নয়, ওই কারণটির জন্য অফিস রিপোর্ট কপি আমাদের সামনে আসেনি। তো চলুন আমরা সেই কারণটি দেখে নিই। কজ লিস্ট বার হওয়ার পরেও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়। ঠিক মর্নিংয়েও হতে পারে, বা 8:30 9টার দিকেও হতে পারে, রাত্রেবেলা। তো ডেট দেখুন, 22/7/2026, মানে গতকালই এটা নোটিশ করে দিয়েছে সন্ধ্যাবেলা। কি সতর্ক করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? স্পেশাল বেঞ্চ কম্প্রোমাইজিং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র কনস্টিটিউটেড, যে স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট হয়েছিল 23/7/2026 থার্সডে ইন কোর্ট নাম্বার 7 at 2 PM, কোর্ট নাম্বার 7 2 PM এ যে স্পেশাল বেঞ্চ কম্প্রোমাইজ হয়েছিল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্ট্যান্ড ক্যান্সেল, সেই স্পেশাল বেঞ্চ এই ক্যান্সেল হয়েছে, এই নোটিশ অনুযায়ী কিন্তু বাইরে এসেছে বা বোঝা যাচ্ছে। হেন্স রেগুলার বেঞ্চ কম্প্রোমাইজিং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল জাস্টিস অগাস্টিন জস মাসাই 23/7/2026 থার্সডে ইন কোর্ট 7 উইল সিট ফর হোল ডে। তো এখানে জাস্টিস অগাস্টিন জর্জ মাসাই 23/7/2026 আর জাস্টিস সঞ্জয় কারোলের যে রেগুলার বেঞ্চ তৈরি হয়েছিল কোর্ট নম্বর 7-এ, সেটা কন্টিনিউ করবে। কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের যে স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিল ডিএ মামলা শুনানির জন্য, সেই শুনানি কিন্তু হচ্ছে না। কিন্তু ডিএ মামলা নিয়ে আগেও এইভাবে ক্যান্সেল হতো, বেঞ্চ গঠন হতো, শুনানি হতো না, ডিলেটেড হতো। সেই প্রথা কি আবার চালু হলো? এটা নিয়ে কিন্তু যারা ডিএ মামলাকারী আছে তাদের মধ্যে প্রশ্ন জাগা শুরু হচ্ছে। বিশেষ করে আমরা এই সমস্ত বিষয় নিয়ে যারা চর্চা করি তাদের মধ্যে কিন্তু প্রশ্ন জাগতে শুরু করেছে। কারণ এর আগের সরকারের আমলে আমরা দেখেছি ডিএ মামলা লিস্টেড হতো, কিন্তু লিস্ট থেকে হঠাৎ করে উধাও হয়ে যেত, ডিলেট হয়ে যেত, বা কোনো একটা অ্যাডভোকেট এসে তার আগের দিন মেনশন করাতো সকালবেলা এসে যে আমাদের এই কারণে আমরা শুনানি করাতে পারছি না, শুনানি হতো না, দীর্ঘ শুনানি। সেরকম পরিস্থিতি কি তৈরি হতে চলেছে বা হচ্ছে? এই নিয়ে কিন্তু আপনাদের নিকট প্রশ্ন রইল, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বেঞ্চ কম্প্রোমাইজিং অনারেবল
Honorable Justice Augustine Josh Mashai and Honorable Justice Siri Chandrasekhar constituted to take up leftover matter 23/7/2026 Thursday in court number 12 2 p.m. Eastern Council এবং 2 p.m. এই যে জাস্টিস এবং অগাস্টিন এবং অনারেবল জাস্টিস যে চন্দ্রশেখরন ওনাদের যে বেঞ্চ ছিল সে আলাদা করে সেই স্পেশাল বেঞ্চও ক্যান্সেল হয়েছে। হেন্স রেগুলার বেঞ্চ কম্প্রোমাইজ অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র অনারেবল জাস্টিস শ্রী চন্দ্রশেখর টু 23/7/2026 থার্সডে কোর্ট নাম্বার 12 উইল বি সিট ফর হোল ডে। তাহলে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে জাস্টিস শ্রী চন্দ্রশেখর জাস্টিসের যে বেঞ্চ রয়েছে সেটা চলবে কোর্ট নাম্বার 12-এ এবং কোর্ট নাম্বার 7-এ জাস্টিস সঞ্জয় কেরল অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ রয়েছে সেটা রেগুলার চলবে। কিন্তু দুইজনের যে আলাদা বেঞ্চ তৈরি হয়েছিল, স্পেশাল বেঞ্চ কম্প্রোমাইজিং হয়েছিল, সেই স্পেশাল বেঞ্চগুলো ডিসমিস করা হয়েছে, সেই স্পেশাল বেঞ্চ থাকছে না। এই হচ্ছে নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশ অনুযায়ী বলতে পারি যে ডিএ মামলা শুনানি আজ হচ্ছে না, স্পেশাল বেঞ্চ যখন গঠন হচ্ছে না, যে পরবর্তীকালে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।